স্যার আজ রাত ম্যাডাম পালাবে। কি? ম্যাডাম পালাবে মানে কি কইতাছে এসব? কি? কি ব্যাপার? না না কিছু না, এমনি। এই তুমি যাও। ঠিক আছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি করে দুধটা শেষ করে রেস্ট নাও। কিন্তু দুধটা কেমন জানি ফানি ফানি লাগতেছে। তুমি এখানে বসো, আমি কিচেন রুম থেকে আসি, একটু লবণ মিক্স করে দেখি কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, যাও। হেই, তুই 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 আমাকে কি দেখালি? দেখি দেখি প্লেটটা। স্যার আজ রাত ম্যাডাম পালাবে। ম্যাডাম পালাবে মানে? হ্যাঁ স্যার, আমি সত্যি কথা কইতাছি। ম্যাডাম আজ রাতে কার লগে জানি পালাইয়া যাইব। আমি নিজের কানে শুনছি ম্যাডাম জানি কার লগে কইতাছিল। চুপ কর। আর একটা বার এই কথা বললে তোর জিভ আমি ছিঁড়ে ফেলবো। তোর ম্যাডাম অন্য কারোর সাথে পালায় যাইবো মানে? হ স্যার, আমি সত্যি কথাই কইতাছি। আপনি তো নাইট ডিউটি করেন, রাত্রে বাসায় থাকেন না। এই সুযোগে ম্যাডাম পালাইয়া যাইব। আমি আপনার কাছে সত্যি কথাই কইতাছি। ও আচ্ছা, তার মানে ও আমার চোখের আড়ালে এইসব করে বেড়ায় না? ঠিক আছে, আজকে আমি ডিউটিতে যাব না। ডিউটিতে যাবার নাম করে আমি ওকে পাহারা দিব। ও কোথায় যায়, কার সাথে পালায় যায়, সেটা আমি ফলো করব। তুমি এক কাজ করো, তুমি বাসার দিকে খেয়াল রাখবা, আর আমি এখন অফিসে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার। আর এই নাও দুধটা, আমি এখন খাবো না, আমার মাথা ঠিক নেই। আমি যাচ্ছি, তুমি থাকো, আমি গেলাম। ঠিক আছে স্যার। কি ব্যাপার, তুমি অফিসের ড্রেস পরে কোথায় যাচ্ছ? ও, তোমাকে তো বলাই হয়নি। আমার ডিউটি আজকে রাতে না, আমার ডিউটি আজকে দিনের বেলায়। এইমাত্রই এসপি স্যার কল দিয়ে বলল এখনই ডিউটিতে যাওয়ার জন্য। কি বলো, তোমার আজকে নাইট ডিউটি নেই, দিনের বেলাতে তোমার ডিউটি? হ্যাঁ, দিনের বেলায় আজকে ডিউটি করতে হবে, কি আর করার। যাই হোক, তুমি থাকো, আমি গেলাম। দেখে শুনে রাখবা সব কিছু। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। হ্যালো। হ্যাঁ হ্যালো। শুনো, একটা ঘটনা তো ঘটে গেছে। কেন, কি হয়েছে? আমাদের না আজকে রাতে পালানোর কথা ছিল, কিন্তু আমার হাজবেন্ডের ডিউটি দিনের বেলা, ও মাত্রই অফিসে গেল। তাহলে এখন উপায়? এখন আমাদের দিনের বেলাতেই পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও অফিস থেকে আসতে অনেক দেরি হবে, যা করার আমাদের এই কিছুক্ষণের মধ্যেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমার বাসার আশেপাশে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাকা পয়সা, স্বর্ণ গয়না সবকিছু নিয়ে আসতেছি, তুমি বাসার আশেপাশেই থাকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ব্যাগটা গোছাই নিয়ে চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। সালমা, হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আপনার যে রাত্রে ডিউটি নাই, দিনে ডিউটি এখন বের হয়ে গেছেন না? হ্যাঁ, হ্যাঁ। আমি এটা শুনেই ওই ছেলেটাকে কল দিছে স্যার। ওই ছেলেটাকে কল দিয়েছে? ওই ছেলেটাকে কি বলছে? বলছেন যে বাসার নিচে নিচে আসতে, এখনই নাকি বের হয়ে যাবে। মানে তোমার ম্যাডাম এখনই বাসা থেকে বেরিয়ে ওই ছেলেটার সাথে পালিয়ে যাবে? হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি পাহারা দাও। আমি কিন্তু ডিউটিতে যাচ্ছি না, আমি নিচেই আছি, আশেপাশে আছি। তুমি এটা নিয়ে টেনশন করিও না, তুমি দেখো, হ্যাঁ, ও কি করে আমাকে আপডেট জানাইও। আচ্ছা স্যার। আচ্ছা, ফোনটা রাখো। আচ্ছা। আচ্ছা যা, উপরে যা, একটু পরে বুঝবি আসল মজা। আমার চোখের আড়ালে এসব করে বেড়াও না? ঠিক আছে, দেখি। শোনো শোনো, এই ব্যাগের মধ্যে 5 লাখ টাকা স্বর্ণ গয়না আছে, এগুলো তোমার কাছে রাখো, না হলে কেউ দেখলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। এগুলো স্বর্ণ গয়নাগুলো তোমার পকেটে ঢোকাও। না না, তাড়াতাড়ি, কেউ দেখলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আজকে এগুলো নিয়ে এক্ষুনি তাড়াতাড়ি করে পালাতে হবে। চলো তাড়াতাড়ি, নাও না টাকাগুলো। এই দাঁড়া। বাহ, ভালোই তো নাটক সাজাইলা।
আমার চোখের আড়ালে এইসব করে বেড়াও? কোথায় যাচ্ছ? পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, তুমি এখানে, তুমি না ডিউটিতে গিয়েছিলে? তোমার তো দেরিতে আসার কথা ছিল, এখন চলে আসলে যে তুমি? কেন? আমি আসাতে তোমার পালাতে কি অসুবিধা হয়ে গেল? কি বলছো তুমি? কে পালাবে? কোথায় পালাবে? তোমার না আজকে দিনের বেলাতে ডিউটি, তোমার অফিস থেকে কল আসছিল। আমার ডিউটি দিনের বেলা না, আমার ডিউটি রাতের বেলা। আর আমার ডিউটি যে দিনের বেলা হবে এই কথাটা আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। কারণ আজকে সকালবেলা কাজের মেয়ে আমাকে বলেছিল তুমি নাকি এই ছেলেটার সাথে রাতে পালিয়ে যাবা। তাই আমি নিচে অপেক্ষা করতেছি কখন তোমার এই নাগরটা আসবে আর তোমাকে নিয়ে পালিয়ে যাবে। শুনো, আমি একজন প্রশাসনের লোক, আমি সারা জীবন চোর পুলিশ খেলছি আর তুমি আমার ঘরে চুরি করতেছ। আচ্ছা বলো তো, আমার কিসের অভাব ছিল যার কারণে তুমি সামান্য 2 টাকার ছেলের সাথে সম্পর্ক করে? এই দেখি, এই তোর পকেটে আর কি আছে সব কিছু বের কর। তোর একটা বার আমার কথা চিন্তা হয়নি? আমি এত কষ্ট করে টাকা পয়সা জমিয়ে আমি বাসায় রেখেছিলাম আর সেই টাকা তুই তোর নাগর হাতে তুলে দিলি। আর এইটা তো আমি তোকে শখ করে কিনে দিয়েছিলাম, অনেক টাকা দিয়ে আমি তোকে কিনে দিয়েছিলাম, আর সেই জিনিসপত্রগুলো তুই তার হাতে উঠাই দিলি। তোর মতো দুশ্চরিত্রহীন মেয়ের সাথে আমি আর সংসার করব না। তুই এখনই ওকে নিয়ে আমার এখান থেকে চলে যা। চুপ করো তুমি। তুমি এতক্ষণ ধরে অনেক কথা বলেছো, আমি অনেক কিছু শুনেছি। শেষমেশ তুমি আমাকে দুষ্ট এটা বলতে পারলে? তুমি আমাকে দুষ্ট এটা বলার আগে কি একবারও তোমার মুখে বাঁধলো না? হ্যাঁ, আরে তুমি তো আগে আমার পুরো কথাটা শুনবে। আগে একটাবার আমাকে জিজ্ঞেস করতে পারতে এই ছেলেটার সাথে সত্যি আমার সম্পর্ক কিনা, ছেলেটার সাথে সত্যি আমি পালাবো কিনা, ছেলেটা আমার কি হয়। চুপ কর। তুই কি বলতে চাস? হ্যাঁ, সব কিছু নিজ চোখে দেখার পরেও তুই আমাকে এখন বুঝাইবি যে সে তোর পরিচিত কেউ না, তোর ভালোবাসার লোক না, তোর নাগর না? হ্যাঁ, আর কি বুঝাবি তুই? তুই আমাকে আর কিছু বোঝানো লাগবে না, আমি সব কিছু জেনে গেছি। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। বুবু, এই তোমার ভালোবাসার মানুষ যার জন্য তুমি তোমার ভাইকে পরিচয় দাও না, যার জন্য তুমি তোমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো না, ভাই? যার জন্য তুমি এত পাগল। কিসের ভাই? কে ভাই? কার ভাই? হ্যাঁ, ও আমার ভাই, ও আমার ভাই, যাকে আমি তোমার টাকা পয়সা দিয়েছি। আমি একটু আগে তোমাকে সেটাই বলার চেষ্টা করতেছিলাম। আরে তুমি তো আমার কোনো কথা না শুনে, কোনো কথা যাচাই বাছাই না করে এতগুলো কথা আমাকে শোনালে, এতগুলো মিথ্যা অপবাদ দিলে সামান্য বাসার কাজের মেয়ের কথা বিশ্বাস করে। হ্যাঁ, আমি বলেছিলাম হয়তো ফোনে যে আমি আজকে রাতে পালাবো, সেটা পালানোর কথা ছিল না। আমি শুধু বাসা থেকে বের হওয়ার জন্য এই নাটকটা করেছিলাম। এই আমি তো জানি আমি ছাড়া এই দুনিয়াতে তোর আপন বলতে কেউ নাই, আর ভাই আসলো কোথা থেকে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই শুধু এই ভাইটা ছাড়া। ও আমার ভাই হয়, ও আমার সৎ ভাই, যার পরিচয় আমি এতদিন তোমাকে দিইনি শুধুমাত্র তোমার সম্মানহানি হবে বলে, তোমার আমার সংসারে ঝামেলা হবে বলে। কারণ আমি ভেবেছিলাম যদি আমার সৎ ভাই আছে বলে, আমার বাবা 2টা বিয়ে করেছে বললে তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমার থেকে দূরে চলে যাও, তার জন্য আমি এতদিন ভয়ে এই কথাটা বলিনি। এই ভাইটা ছাড়া আমাকে বোঝার মতো, আমাকে ভালোবাসার মতো আমার আপন বলতে কেউ নাই। এই ভাইয়ের জন্যই আমি তোমার কাছ থেকে এগুলো লুকিয়েছিলাম। আমি তোমাকে বলিনি ভয়ে, কারণ আমি যদি আমার ভাইয়ের জন্য টাকা চাইতাম তাহলে হয়তো তুমি আমাকে দিতে না। শুনো, আমি তো তোমাকে খুব ভালোবেসে বিয়ে করেছিলাম, আমরা দুজন তো নিজেদের মতামতেই বিয়ে করেছিলাম ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে। তার জন্যই আমি তোমার কাছ থেকে এত বড় কথাটা লুকিয়েছি, কারণ আমার সবসময় ভয় হতো যদি এই সত্যি কথাটা জানার পর তুমি আমাকে ছেড়ে দাও তখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো, তখন তো আমার কোথাও ঠাঁই হবে না। আর আমার এই ভাইটা বেকার, যার জন্য আমি তোমার ঘরের টাকা চুরি করে এই ভাইকে ভিসার জন্য দিচ্ছিলাম। ও দেশের বাইরে যাওয়ার জন্য আমার কাছে অনেক আগেই টাকা চেয়েছিল। আমি ওকে বলেছি তোর দুলাভাই তো জানে না তুই যে আমার ভাই হোস, আমি ওর কাছে কিভাবে টাকা চাই, আমি যেভাবে হোক তোকে টাকা ম্যানেজ করে দিব, তুই চিন্তা করিস না। এর জন্যই এতদিন ধরে এত কিছু চিন্তা করে, এত কিছু প্ল্যান করে, পালানোর প্ল্যান করে শুধুমাত্র এই টাকাগুলোই নিয়েছি আর এই আমার গহনাগুলো নিয়েছি। কারণ এই সামান্য 5 লাখ টাকায় তো হবে না, তুমি নিজেই জানো।
এর জন্যই আমি ওকে টাকাগুলো দিয়েছি। আর তুমি কি না আমাকে এতদিনে এতটুকু বিশ্বাস করতে পারলে না? আজকে 4 বছর ধরে আমাদের সংসার জীবন, আর তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারলে না। এত বড় ভুল বুঝলে তুমি আমাকে। রাগের মাথায় তুমি আমাকে যা না তাই বললে, শেষমেশ তুমি আমাকে দুশ্চরিত্রও বললে। এটা কিভাবে করতে পারলে তুমি? যাই হোক, তোমার কোনো দোষ নেই, তোমাকে দোষ দিয়ে কি হবে? তুমি তো জানো না, তার জন্যই হয়তো এসব করেছো। তবে তুমি যে মানুষ আমাকে দুশ্চরিত্র বলতে পেরেছো, আমি নিজেই তোমার কাছে থাকবো না। আমি তোমার সংসার ছেড়ে চলে গেলে যদি তুমি সুখী থাকো, তাহলে আমি চলে যাবো, সমস্যা নাই। ভাই বোন দুজনে প্রয়োজনে পথে ভিক্ষা করে খাবো, মানুষের কাছ থেকে চেয়ে খাবো, তাও আমি কারো চোখে খারাপ হয়ে থাকতে চাই না। চল ভাই। দাঁড়াও, তুমি তো তোমার কথা বলেই চলে যাচ্ছ, আমার কি কোনো কথাই শুনবা না? ভালো তো তুমি আমাকে একা বাসো নাই, আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। আজকে সকালবেলা কাজের মেয়ে যখন বললো আমি নাকি ডিউটিতে চলে যাওয়ার পর তুমি তুমি একটা ছেলের সাথে পালিয়ে যাবা, আর এই কথা যখন আমি শুনি তখন আমার মাথায় রক্ত উঠে গেছে। আমি তোমাকে হাতে নাতে ধরার জন্য ডিউটির ভান করে এখানে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আর তোমাকে এইভাবে দেখার পর আমি কি বলতে কি বলে ফেলছি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর এই ভুল কখনো করব না। আমি যা করছি একদম ভুল করছি। চলো বাসা চলো। আর ভাই, আর তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবা। শুনো, তুমি তুমি ওরা বিদেশে পাঠাইবা, তুমি এটা আমাকে বললেই তো হতো। আর তোমার সৎ ভাই আছে, সেটা আমাকে জানাইলে আমি তোমাকে বের করে দিতাম। তুমি কিভাবে ভাবলা বলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি তো আমাকে ভালো করেই জানো। ও আজকে থেকে আমাদের সাথে থাকবে যতদিন ওর ভিসা না হচ্ছে, আর ওর ভিসা হয়ে গেলে সমস্ত টাকা আমি দিয়ে ওরে বিদেশে পাঠাবো। চলো ভাই, চলো চল ভাই। আমরা ভিতরে যাই।